বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুজিবুল হক রাজীব স্যার সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে যে বিষয়টা আমি আলোচনা করব সেটি হচ্ছে সমাজকর্মের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রবীণ কল্যাণে কি, প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকা। তো আশা করি তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে শোনো তাহলে পড়াটা তোমরা এখানেই হয়ে যাবে তোমাদের। তো খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে আশা করি। তাহলে প্রবীণ কল্যাণ একটি ব্যাপক ও বিস্তৃত ধারণা। বয়স বাড়ার সাথে সাথে প্রবীণরা শারীরিক ও মানসিকভাবে সমস্যাগ্রস্ত হতে থাকে। ফলে শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি অর্থনৈতিক সমস্যা, হতাশা, একাকিত্ব, বঞ্চনা এবং অসহায়ত্ব তাদেরকে আক্রমণ করে। ছেলেমেয়ে এবং পরিবেশ হলেও তারা অবজ্ঞা অবহেলার শিকার হয়। দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং অক্ষমতার সম্মুখীন হলে নিতান্ত আপনজনরা তার কাছ থেকে নিজেদের সরিয়ে নিতে থাকে। সমাজকর্ম বিশ্বকোষের ভাষায় এই ধরনের বহুমুখী সমস্যা থেকে যতদূর সম্ভব মুক্ত ও সুস্থ রাখার জন্য যে বিশেষ সেবা, কল্যাণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রবীণ কল্যাণ বলা হয়। অর্থাৎ প্রবীণদেরকে যখন তার পরিবার সুস্থ, সেবা, ভালোবাসা, নিরাপত্তা, কল্যাণ, বিশেষ সেবা ইত্যাদি প্রদান করবে তখনই সেটা প্রবীণ কল্যাণ হবে। তো প্রবীণ কল্যাণের সমাজকর্মীর ভূমিকা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলবো, যা বলে শেষ করা যাবে না, যে খুবই নগণ্য একটি অবস্থা। তো শুনো, তো আশা করি তোমরা ক্লাসটি যদি মনোযোগ সহকারে শুনো তাহলে তোমাদের পড়াটা এখানেই হয়ে যাবে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজকর্মে নতুন নতুন প্রক্রিয়া কৌশল যোগ হচ্ছে, বিকাশ ঘটছে নতুন নতুন শাখার। প্রবীণ কল্যাণ সমাজকর্মের সময়, সমস্যা ও প্রয়োজনের চাহিদা উন্নত থেকে উন্নতর হচ্ছে। বিভিন্ন সমাজকর্ম স্কুলে বিশেষজ্ঞ প্রবীণ কল্যাণ সমাজকর্মী তৈরি হচ্ছে এবং এ ধরনের ক্ষেত্রে অনুশীলনের জন্য অত্যন্ত উন্নত মানের পাঠ্য বই প্রণীত হচ্ছে। তাহলে প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকাগুলো তোমাদের সাথে এখন আমি আলোচনা করব। এক নম্বর, প্রবীণদের সামগ্রিক তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়। 2 নম্বর, পরোক্ষ হস্তক্ষেপ। 3 নম্বর, কেস ব্যবস্থাপকের ভূমিকা। 4, প্রত্যক্ষ হস্তক্ষেপ। 5, সম্পর্ক তৈরি। 6, সমর্থক গোষ্ঠীর মূল্যায়ন। 7, অন্যান্য পেশাদারদের সাথে সহযোগিতা। 8, প্রবীণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন। তাহলে প্রবীণদের সামগ্রিক তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়। প্রবীণদের সমস্যার সমাধান এবং উন্নয়নের সেবাদানের জন্য তাদের শারীরিক, মানসিক, সামাজিক, পরিবেশগত, আবেগীয়, আচরণগত অবস্থা জানতে তাদের স্ত্রী বা স্বামী, সন্তান, পরিবার, অন্যান্য সদস্য, বন্ধু বান্ধব, প্রতিবেশী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়। এ ধরনের বহুমুখী পরিস্থিতি সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং বহুমাত্রিক সমস্যা নিরূপণে প্রবীণ কল্যাণে সমাজকর্মী গবেষকের ভূমিকা পালন করে থাকে। যদি বলি পরোক্ষ হস্তক্ষেপ, প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর অন্যতম ভূমিকা হচ্ছে পরোক্ষ হস্তক্ষেপ। পরোক্ষ হস্তক্ষেপে কি, প্রবীণদের সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞ এবং দক্ষ সমাজকর্মীরা নিজেকে নিয়োজিত করাকে হস্তক্ষেপ বলে, যা সমস্যা সমাধানে বা ট্রিটমেন্ট নামে পরিচিত। পরোক্ষ হস্তক্ষেপ প্রক্রিয়া প্রবীণ কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সহায়তা করা হয়। আবার প্রবীণদেরকে তাদের জন্য কল্যাণকর কোনো বিশেষজ্ঞের নিকটও প্রেরণ করা হয়। এ ধরনের ভূমিকাকে ইনফরমেশন অ্যান্ড রেফারেল রোল বলা হয়। কেস ব্যবস্থাপকের ভূমিকা যদি আমি 3 নম্বর পয়েন্ট আলোচনা করি, প্রবীণ কল্যাণে নিয়োজিত সমাজকর্মীদের কেস ম্যানেজারের ভূমিকা পালন করতে হয়। অনেক প্রবীণ কল্যাণ প্রতিষ্ঠান আওতায় পেশাদার অপেশাদার ব্যক্তি কাজ করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মীকে উন্নত সেবা পরিকল্পনা প্রণয়ন, তাদের সমন্বয়, পরিবীক্ষণ ও কৌশলগত সহায়তা প্রদান করে থাকে। অবস্থার পরিবর্তনের ফলে সেবা পরিকল্পনা পূর্ণ মূল্যায়ন এবং নতুন পরিকল্পনা প্রণয়নেও সহায়তা করা হয়। প্রত্যক্ষ হস্তক্ষেপ, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম প্রক্রিয়ায় প্রবীণ কল্যাণে সমাজকর্মীগণ প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ প্রবীণ কল্যাণে আমাদের যে সমাজকর্ম পদ্ধতিগুলো আছে, একটা হচ্ছে মৌল পদ্ধতি আর একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। এই মৌল পদ্ধতি কি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এবং সহায়ক পদ্ধতির মধ্যে আছে সমষ্টি উন্নয়ন, সমাজকর্ম প্রশাসন এবং সমষ্টি সংগঠন। এই 6টি প্রক্রিয়ায় প্রবীণদের সহায়তা করা হয় বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সম্পর্ক তৈরি, প্রবীণ কল্যাণের সমাজকর্মের সামগ্রিক সেবা ব্যবস্থাকে ফলপ্রসূ করার জন্য পেশাগত সম্পর্ক সৃষ্টি অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহ হতে শুরু করে হস্তক্ষেপ প্রক্রিয়া পর্যন্ত গৃহীত সার্বিক ব্যবস্থা পরিচালনায় সমাজকর্মীকে সম্পর্ক তৈরি ভূমিকা পালন করতে হয়। সমর্থক গোষ্ঠীর মূল্যায়ন, প্রবীণ কল্যাণের সমাজকর্মীর অন্যতম ভূমিকা হলো প্রবীণ কল্যাণ সমাজকর্মের ফলপ্রসূতা, আর একটি বিশেষ কৌশল হল প্রবীণদের সহায়তাকারী গোষ্ঠীর মূল্যায়ন ও সেবা ব্যবস্থায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রবীণদের স্বামী বা স্ত্রী, প্রাপ্তবয়স্ক সন্তান, পরিবার, অন্যান্য সদস্য, বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীদের সহায়তাকারী হিসেবে গ্রহণ করা হয়। প্রবীণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন,
প্রবীণদের উন্নয়নের জন্য প্রবীণ কল্যাণে সমাজকর্মী অন্যতম ভূমিকা হলো প্রবীণদের জন্য সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা, যাতে প্রবীণদের সেবা নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়। অর্থাৎ প্রবীণ কল্যাণে সমাজকর্মীগণ প্রবীণ নীতি ও পরিকল্পনা প্রণয়নে বিশেষজ্ঞ হিসেবে ভূমিকা পালন করে থাকেন। এক্ষেত্রে নতুন পরিকল্পনা প্রণয়ন এবং পুরাতন পরিকল্পনা সংস্কারে জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করে থাকেন। পরিশেষে বলা যায়, প্রবীণ কল্যাণে সমাজকর্মীগণ বিশেষ কোর্সের মাধ্যমে প্রবীণ কল্যাণ ও সেবা সম্পর্কিত বিশেষজ্ঞ হিসেবে ভূমিকা পালন করে থাকে। উল্লেখ্য যে প্রবীণদের সমস্যা জটিলতা এবং প্রাপ্ত সুবিধাদির প্রেক্ষিতে ভূমিকার পরিবর্তন হয়ে থাকে। তো স্টুডেন্ট, আজকে আর নয়, আজকে এই পর্যন্তই আমি রাখছি। তো নেক্সটে নতুন একটি টপিকস নিয়ে, নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।